সহ এমন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল যে সিপিএম না করলে তাকে বাড়ি ছাড়া করা হতো, সিপিএম এর মিছিলে না গেলে তার জমির ধান লুট করা হতো, পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে দেওয়া হতো। এই সিপিএম সেই সিপিএম যারা এখন তৃণমূলকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আনার জন্য শুনলাম নাকি এখানে বাইক র্যালি করছে। বন্ধু, এই সিপিএম কে মানুষ বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টি 1940 সালের মার্চ মাসে ওই লাহোরে গৃহীত মুসলিম লীগের পাকিস্তানের প্রস্তাব সমর্থন করেছিল আর স্লোগান দিয়েছিল স্বাধীনতার আগে পাকিস্তানের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। এই কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের পতাকা এবং ওই কমিউনিস্ট পার্টির পতাকা লাগিয়ে কলকাতা শহীদ মিনারের নিচে মিটিং করে বলেছিল মুসলিম লীগের দাবি মেনে নিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কমিউনিস্ট পার্টির সঙ্গে আবার কংগ্রেস এখন হাত মেলালো, আর এই কংগ্রেস 2011 নির্বাচনে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল। আর পশ্চিম বাংলার মানুষ যে কংগ্রেসকে প্রত্যাখ্যান করে, আমি আপনাদের কাছে ইতিহাসটা বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, 1977 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সারা ভারতবর্ষে নতুন রাজনৈতিক দল একটা গঠন করার পরে পরে ক্ষমতায় যেমন এসেছিল। ইন্দিরা গান্ধী নিজে রায়বেরেলির থেকে হেরে গিয়েছিলেন, আর সঞ্জয় গান্ধী আমেথির থেকে হেরে গিয়েছিলেন। ঠিক সেইভাবে পশ্চিম বাংলায় 2011 যে পরিবর্তনের ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছিল, সেই ডাকে সাড়া দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে বাংলার মানুষ, যাদবপুরের মানুষ হারিয়ে দিল। সিপিএম এখন জিরো। তাই এখন সিপিএম এখন ছাগলের তৃতীয় বাচ্চা। 3টে বাচ্চা হলে কি হয় জানেন? যখন 2টো বাচ্চা দুধ খায় আর একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফায়, যেই একটা ছাড়ে তখন সেই বাচ্চাটা সেই বাঁটটা ধরে দুধ খাবার জন্য। এই কংগ্রেস সিপিএম পশ্চিম বাংলায় ঠিক সেই অবস্থা, যে কংগ্রেসের পরিবর্তে পশ্চিম বাংলায় সুশাসনের জন্য, কৃষক আন্দোলনের জন্য এক সময় মানুষ আশা করেছিল, প্রত্যাশা করেছিল। তাই তো সিপিএম কে 77 সালে ক্ষমতায় এনেছিল, যে সিপিএম বাংলার বুকে দেয়াল লিখন করত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, চিনে নিক দুর্বৃত্ত। যে সিপিএম বলতো আমরা 100 বছর ক্ষমতায় থাকবো, যে সিপিএম দেয়াল লিখন করত, বাম ফ্রন্টের বিকল্প উন্নততর বাম ফ্রন্ট, সেই সিপিএম শূন্য হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডামি করছেন, যারা ভাবছেন মহাকবি মাইকেলের ভাষায় রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তারা জেনে রাখুন বাংলার মানুষ পরিবর্তন করবে। আর সেই পরিবর্তনে সাড়া দেওয়ার পর বাংলার মানুষ আপনাদের একটা কাজের হিসাব নেবে।